কিছু দল আছে যে দলগুলোর মূল জন্ম কিন্তু পাকিস্তানে। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, রাজনীতি করতে হলে আগে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে। বেগম খালেদা জিয়াকে করেছেন বাড়ি ছাড়া, বাংলাদেশের মানুষ আপনাকে করেছে দেশ ছাড়া। আপনার 14 গোষ্ঠীকে দেশ ছাড়া করেছে, বিচার দেখিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার কিভাবে হয়। সুতরাং এখনো সাবধান হন। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, রাজনীতি করতে হলে আগে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে। আর আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো, কিছু দল আছে যে দলগুলোর মূল জন্ম কিন্তু পাকিস্তানে, তাদের মূল নেতা পাকিস্তানে। বিএনপির রাজনীতির নেতা কিন্তু বাংলাদেশে, এবং বিএনপির রাজনীতির নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কোন ব্যক্তির নামের বাদ না, যে অমুক বাদ তমুক বাদ, তা কিন্তু না। আর সেই দলটি যখন সুবিধা পায়, যার খুশি তার কাঁধে গিয়ে হাত দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। আবার যখন প্রয়োজন মনে করে হাতটি সরিয়ে নিয়ে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। এই লোকগুলো বা এই দলগুলো ভালো হয় না, ভালো হতে পারে না। সময় সুযোগ পেলেই তারা আর্থিক প্রতিষ্ঠান দখল করে, ব্যাংক দখল করে, হাসপাতাল দখল করে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে। বিএনপি তো এটা দখল করতে যায় নাই তখন পর্যন্ত কোথাও। আওয়ামী লীগ বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলে নাকি বিএনপির হাতে 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাবে। 5500 নেতা কর্মী এখন পর্যন্ত বিএনপির হাতে আওয়ামী লীগের মারা যায় না, কোথাও এসেছে। আর কি বড় উদাহরণের চেয়ে আমরা দেখাবো। সুতরাং যারা বিএনপির গায়ে এখনো ছিদ্র খোঁজেন, নিজেদের শরীরের ছিদ্রের দিকে আগে তাকান, সেইটা দেখে তারপর অন্যের সমালোচনা করেন। আমরা তো আপনাদেরকে দেখেছি, আমাদের সাইনবোর্ড যখন ব্যবহার করেছেন তখন আসন সংখ্যা ছিল 18টি। যখন আমাদের সাইনবোর্ড ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ডের নিচে গিয়েছেন, 18 থেকে নেমে এসেছে 2টিতে, তাই না? 2টিতে। এরপরও যদি শিক্ষা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে শিক্ষা দেন। মানুষ হয়তো আপনাদেরকে দিতে পারবে না।